যেভাবে এর বাবাকে মেরেছে এ কিন্তু ভয়ানক হতে পারে। ওর সাথে কিন্তু অন্য কেউ থাকতে পারে, সাবধানে থেকো। তাড়াতাড়ি এসো। যাদব, তুইও দিকটা দেখ। ওকে স্যার। কিছু নেই সাহেব। মিস করিনা মেহরা, তোমাকে তোমার বাবাকে খুন করার অভিযোগে অ্যারেস্ট করা হচ্ছে। হোয়াট? মা এসব কি হচ্ছে? আমাকে মেরে তুমি কি পাবে মা? মা এসব বাবা, এটা রাখো আর ওঠাও একে। নাজ, জুনেদ, জুনেদ। চলুন চলুন। ইওর অনার, ওই বাড়িটাতে আমরা খুব ভালো করে তদন্ত করেছি, যেমন এই বাড়িতে রাখা গ্লাস, বেড, ম্যাট্রেসেস। কিন্তু ওই বাড়িতে মিসেস করিনা মেহরা ছাড়া অন্য কোনো ব্যক্তির উপস্থিতির কোনো প্রমাণ পাইনি আমরা। ইওর অনার, আমার সাথে আমার বন্ধুরাও ছিল। আপনারা আমায় বিশ্বাস করছেন না কেন? আমি বলছি। ইওর অনার, 1 নম্বর, করিনা দেবীর হ্যারাসের পরে যখন ওনার উপর টেস্ট করা হলো তখন জানা গেল যে উনি ড্রাগস নিয়েছিলেন। এরকম অবস্থায় উনি যা শুনেছেন, যা বলেছেন বা যা কিছু উনি বলছেন তাতে কি করে বিশ্বাস করা যায়? আর নাম্বার 2, ড্রাগ আর মদের নেশার সাথে সাথে ওনার আরও একটা রোগও ছিল। স্যার, করিনার তো এমনিতেই মিথ্যে বলার অভ্যেস আছেই। শি ইজ এ কম্পালসিভ লায়ার। কথা ছোট হোক কিংবা বড় হোক, ও মিথ্যে না বলে থাকতেই পারে না। এর এই অভ্যাসটা আমাদের এঙ্গেজমেন্ট পর্যন্ত ভেঙে দিল। থ্যাংক ইউ বিবেক বাবু, আপনি যেতে পারেন। মিস করিনা, 3 বছর আপনারা একসঙ্গে ছিলেন, এমনকি আপনাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। যখন উনি আপনাকে বিশ্বাস করতে পারছেন না তখন কোর্ট আপনাকে কি করে বিশ্বাস করে? এটা সত্যি যে আমি ড্রাগস নিয়েছিলাম, কিন্তু এখন আমি মিথ্যে বলছি না। নাজ আমার খুব ভালো বন্ধু আর জুনেদ আমার বয়ফ্রেন্ড। ইনফ্যাক্ট যেদিন বাবার মার্ডার হয়েছিল সেদিন আমরা সবাই ফার্ম হাউসেই ছিলাম। তার একদিন আগে থেকে আমরা ফার্ম হাউসে ছিলাম। আচ্ছা,
আপনার বন্ধু আপনার কোন বন্ধু এটা বলতে পারবেন আমায়? নাজকে আমি তবে থেকে জানি যবে থেকে মুম্বাইতে এসেছি। Hey guys, please let's enjoy the party. Hey, hello. আরে শালা সবাই সেলফিশ হয়, দিল্লি হোক বা মুম্বাই। কত হয়েছে? ওয়েট, নাও। এর পেছনে নিজের টাকা আর সময় নষ্ট করো না। জানো তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? কারণ তুমি একদম আলাদা। ইউ আর ভেরি ডিফারেন্ট ফ্রম অল দোজ লুজার্স। তোমার মধ্যে সেই স্পার্কটা আছে, সেই স্টার মেটেরিয়ালের মতন ব্যাপারটা আছে, যেটা এই বোকা লোকগুলো কোনোদিনই বুঝবে না। রিয়েলি? এমনিতে অ্যাক্টিং নিয়ে কখনো কিছু ভেবেছো? হ্যাঁ। হাই, আই এম নাজনীন বেগ। এভরিওয়ান কলস মি নাজ, casting director by profession. A friend? নাজ অন্যদের মতো ছিল না। She was genuine, একজন ভালো বন্ধু। কিন্তু অ্যাজ ইউজুয়াল যেসব জিনিসে আমার খুশি ছিল তাতে বাবা কি করে খুশি হতো? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ বাবা। করিনা ম্যাডাম, এবার বাড়িটা আপনার। থ্যাংক ইউ। মারে মুম্বাই শহরের জন্য তোর এই অবসেশনটা আমার মাথায় মোটে ঢুকছে না। তবে ঠিক আছে, মুম্বাইতে থাকতে চাও থাকো, অ্যাক্টিং করতে চাও করো, কিন্তু ম্যাক্সিমাম 1.5 বছর। আরে বাবা, কিন্তু মাগো তোর এনগেজমেন্ট ভেঙে গেছে এমনিতে। 1.5 বছরের মধ্যে কিছু করতে না পারো তাহলে পরের দিন থেকেই আমি তোমার জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করব। মা, তুই কবে সেটেল হবি লাইফে? তুই নিজের শহর থেকে দূরে, কিন্তু নিজের সংস্কার আর নিজের আদর্শকে ভুলে যেও না। বাবা প্লিজ, যদি কোনো উপকার করে থাকো না তাহলে সেটা বোঝাবার দরকার নেই। কোনো তোমায় পুরো সাপোর্ট করো। আমি বুঝতে পারি না যে তোমরা আমার অ্যাসপিরেশনকে কেন বুঝতে পারো না। তোমরা তো আর যদি এঙ্গেজমেন্ট ভেঙে যায় তাতে আমার কি দোষ আছে? আর তাছাড়া এটা বিবেকস লস, নট মাইন। আর ওই কি 1.5 বছরের কথা বলছো? তুমি কি আমায় আলটিমেটাম দিচ্ছ? এই নাও। এটা কি ধরনের অসভ্যতা? কিভাবে কথা বলছো বাবার সঙ্গে? কোথায় শিখেছো এসব অসভ্যতা? কে শিখিয়েছে তোমায়? তোমার ওই 2জন বন্ধু, ওই নাজ আর ওই জুনেদ? তোমাকে আমার বন্ধুদের ব্যাপারে বলতে হবে না, ঠিক আছে? ওরা যতটা সাপোর্ট করেছে না, তুমিও অতটা সাপোর্ট কোনোদিনও করনি। ছেড়ে দাও আমায়, আর জাহান্নামে যাও, তুমি মরে যাও। ইয়োর অনার, রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে ফেলে। তার মানে তো এই নয় যে করিনা নিজের বাবাকে খুন করেছেন। আচ্ছা, তো এই ফরেনসিক রিপোর্টে দীপক মেহরার খুনের সাথে সাথে মিস করিনার ফিঙ্গারপ্রিন্ট কি করছিল? আই এম সরি, আমি আপনাকে মনে করিয়ে দিই যে মার্ডার ওয়েপেনও সেখান থেকে উদ্ধার হয়েছিল যেখান থেকে মিস করিনাকে অ্যারেস্ট করা হয়েছিল। ইয়োর অনার, প্লিজ হ্যাভ আ লুক। ইওর অনার, এরকম কিচ্ছু হয়নি। আপনি চাইলে আমার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন। জুনেদ আর আমার মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়েছিল, আর তাই নাজ আমাদের ফার্ম হাউসে যাওয়ার প্ল্যান বানিয়েছিল। ইনফ্যাক্ট 2টো রাত তো আমরা ওখানেই ছিলাম। আচ্ছা, যার পরে আপনার বন্ধুরা হঠাৎ করেই গায়েব হয়ে গেল, জাস্ট লাইক দ্যাট। গায়েব হননি মিস চায়না। ইয়োর অনার, আমার ক্লায়েন্টের প্রথম বন্ধু নাজনীনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে ইয়োর অনার। এনার দ্বিতীয় বন্ধু জুনেদ এখানেই এই কোর্টে উপস্থিত। আমার ক্লায়েন্টের বয়ানকে ভ্যালিডেট করার জন্য ওনাকে আমি উইটনেস বক্সে ডাকার অনুমতি চাই ইয়োর অনার। অনুমতি দিলাম।
মিস্টার জুনেদ, অনারেবল কোর্টকে বলুন যে সময় দীপক মেহরার খুন হয়েছিল সেই দিন করিনা আপনার সাথে পানভেলের ওই ফার্ম হাউসে ছিলেন। তুমি কেন এই কেসে আমাকে জড়াচ্ছ? ইয়োর অনার, গার্লফ্রেন্ড বলছে আমি এর নাম্বার পর্যন্ত মোবাইলে সেভ করি না। যদি এ হাত ধুয়ে আমার পিছনে না পড়তো। কোনো পার্টিতে যাও সেখানেও পৌঁছে যাবে, শুটে যাও সেখানেও হাজির, আর সবাইকে বলে যে আমরা রোম্যান্টিক্যালি ইনভলভড। ইয়োর অনার, সত্যিটা এটাই যে শি ইজ অবসেসড উইথ মি। সোশ্যাল লাইফ বা পার্সোনাল লাইফ হোক, বাঁচা মুশকিল করে দিয়েছিল আমার। অ্যান্ড টু মেক ইট ক্লিয়ার ফর ওয়ান্স অ্যান্ড ফর অল, আমি কোনো ফার্ম হাউসের সঙ্গে যাইনি। যে দিনের ও কথা বলছে ওই দিন আর ওর পরের দিন আমি আমার গার্লফ্রেন্ড তনিষা সিংহর সঙ্গে ছিলাম। তুমি বুঝতে পারছো কি না করছি বাবা? অর্ডার, অর্ডার! সাইলেন্স ইন দ্য কোর্ট। বেবি, হোয়াট আর ইউ সেইং? কি হয়েছে তোমার? জজ সাহেব, অ্যাকচুয়ালি ও এখনো আমার উপর রেগে আছে, তাই না জুনেদ? স্যার, এই আমার বয়ফ্রেন্ড, আর নাজি ওকে আমার সাথে ইন্ট্রোডিউস করেছিল। ইনফ্যাক্ট নাজ ওর বোন হয়। করিনা, এ আমার ভাই জুনেদ। Oh my God, my brother and my best friend together. I love it. Oh my God. তুই কিছু নিবি? হ্যাঁ হ্যাঁ, যা খাওয়াবি খাওয়াও ভাই, লেটস সেলিব্রেট। এই জন্যই তো ও সবসময় আমাদের মধ্যেকার প্রবলেমসগুলো সলভ করতো। এই মেয়েটাও না, ইয়োর অনার, শি ইজ ডিলিউশনাল। আমি জুনেদ সৈয়দ, আর আমার বাবা আরম সৈয়দ, যিনি দিল্লি ইউনিভার্সিটিতে পড়ান, আর আমার মা মিসেস জুবেদা সৈয়দ। ব্যাস, এটাই আমাদের ফ্যামিলি। আমার কোনো বোন নেই। আই এম সিঙ্গল চাইল্ড অফ মাই পেরেন্টস। কি বলছো এসব জুনেদ? তুমি মিথ্যে। ইন্সপেক্টর, এই নাজনীন বেগের ব্যাপারটা কি? ওনার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না কেন? ইয়োর অনার, আমরা নাজনীন বেকে কন্ট্যাক্ট করার পুরো চেষ্টা করছি, কিন্তু ওনার সেল আউট অফ রিচ আসছে কন্টিনিউয়াসলি। মিস করিনা মেহরা আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছিলেন, ওই অ্যাড্রেসটা খুব ভালোভাবে তদন্ত করার পর আমরা জানতে পেরেছি যে নাজনীন বেগ নামে কোনো মহিলা ওখানে কোনোদিন থাকতেনই না। দেখেছেন স্যার, আমি আপনাকে বলেছিলাম যে এই মেয়েটা এক নম্বরে মিথ্যাবাদী, আর এর এক্স বয়ফ্রেন্ডও এটাই বলেছিল, শি ইজ এ কম্পালসিভ লায়ার। এক মিনিট, ইয়োর অনার, আমার ফোনে আমাদের তিনজনের ছবি আছে, আমি আপনাকে দেখাতে পারি। ওনার মোবাইল ফোন কোড দেখতে চায়। ওনাকে দিয়ে দিন। যদি আপনি নাজনীনকে চিনতেনই না, তাহলে এই ছবিগুলো কি? এই নাজনীন বেগ? ইয়োর অনার, এ তো কোনো কাস্টিং ডাইরেক্টর যার সঙ্গে করিনা আমাকে ইন্ট্রোডিউস করেছিল। নাজ, ও,
শি ইজ নাজ। হাই। হাই। Why did I entertain you? তোমার জন্য আমি এত বড় চক্করে ফেসে গেলাম। মিলড, আমি যতটুকু ওর ব্যাপারে জানতাম সব আপনাকে বলে দিয়েছি। আমি এর বেশি কিচ্ছু জানি না। প্লিজ লেট মি গো। ডিফেন্স, প্রসিকিউশন, নাজনীন বেগকে খুঁজে বার করুন। শি ইজ রিকোয়ার্ড ইন দিস কোর্ট টু থ্রো আ লাইট অন দিস কেস। ততদিন পর্যন্ত এই কোর্ট মুলতুবি রইল। নো, এদের মধ্যে কেউ না। স্যার, হুম? হসপিটালে ইনকোয়ারি করেছি আর আগের সপ্তাহে ফ্লাইট প্যাসেঞ্জারের লিস্টটাও চেক করেছি। নাজনীন বেগের কোনো ইনফরমেশনই পাওয়া যায়নি। কি হলো দেশমুখ? স্যার এ তো তুমি তো বলছিলে তোমার ফিয়ান্সের সাথে কারুর একজনের চক্কর চলছিল, এর জন্য তোমার বিয়েটা ভাঙলো। ওটা আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। হোয়াট ডু ইউ মিন মিথ্যে বলেছিলাম? করিনা, তুমি যদি মিথ্যের পর মিথ্যে বলতে থাকো তাহলে কিন্তু তোমার বাঁচা খুব মুশকিল। দেখো, এখনো যদি তুমি কিছু বলতে চাও তাহলে প্লিজ ফর গড সেক বলে ফেলো। এটা তোমার লাস্ট চান্স, এরপর বাঁচা খুব মুশকিল। স্যার আমি বলেছিলাম না যে কে চিনতে হলে নাম দিয়ে নয় চেহারা দিয়ে করতে হবে। এই করিনা মেহরা তো গভীর জলের মাঝে। দেখতে শুনতে এত সরল, কিন্তু আন্ডারওয়ার্ল্ডেও তো ইনভলভড আছে। ইয়েস ইয়োর অনার, আন্ডারওয়ার্ল্ড। মিস করিনা মিথ্যেবাদী তো ছিলেনই, কিন্তু এবার এটাও জানা যাচ্ছে যে ওনার কন্ট্যাক্টস আন্ডারওয়ার্ল্ডের লোকেদের সঙ্গেও রয়েছে। কেননা যে নাজের কথা উনি শুরু থেকেই বলে যাচ্ছিলেন, ও নাজ নয় বরং আন্ডারওয়ার্ল্ড রঘুনাথ পারকাটের গ্যাংয়ের পুরনো মেম্বার নিনা সালভি, যে ওর জন্য একটা প্রস্টিটিউশনের র্যাকেট চালাতো। অর্ডার, অর্ডার, সাইলেন্স। তো মিস করিনা মেহরা, এই আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের মেম্বার নিনা সালভির সঙ্গে কি সম্পর্ক আপনার? ওর নাম মিনাজ সালভি কি করে হতে পারে? ইয়োর অনার, এটাও তো সম্ভব হতে পারে যে নিনা সালভি করিনার সামনে নিজের ভুল পরিচয় প্রেজেন্ট করেছেন। আফটার অল শি ইজ এ ক্রিমিনাল। সত্যম বাবু, এই কথায় এই কেসটার কিচ্ছু আসে যায় না, কেননা মার্ডার ওয়েপেনে করিনা দেবীর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, নিনা সালভির নয়। যাকে ইয়োর অনার, আমি একজন এমন সাক্ষীকে এখন ডাকতে চলেছি যে নিজের চোখে এই খুনটা হতে দেখেছেন, ধীরুভাই চোকসি, যিনি প্রথমে অস্বীকার করছিলেন কিন্তু এখন সাক্ষী দিতে রাজি আছেন। অনুমতি দিলাম। ইয়োর অনার, যেদিন খুনটা হয় তার পরের দিনই আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। দেখো, এইভাবে সাইড বাই সাইড লাইটের চেনটা লাগিও। হ্যাঁ। আর হ্যাঁ, কারোর ব্যালকনি ব্লক করবে না, বুঝলে? আচ্ছা। ওয়াচম্যান, আরে দরজা খোলো, খোলো দরজা। হ্যালো পুলিশ,
স্যার ওইদিকে। একটু পরে যখন পুলিশ আসলো আর দরজা ভেঙে ভেতরে ঢুকলো তখন করিনার ফাদারের লাশ পাওয়া গেল। বাড়ি পুরো খালি ছিল, ওরা জানালা দিয়ে পালিয়ে গেছিল। জজ সাহেব আমি গেটের বন্ধ করার লইগে দৌড়াইতেছিলাম, তখনই গাড়িখানে সাত তাড়াতাড়ি গেটের বাইরে পলাই গেল। আচ্ছা, তো আপনি গাড়ির ভেতরে দেখেছিলেন কতজন ছিল? আপনি ভালো করে দেখুন, করিনা দেবীকে দেখেছিলেন? না, গাড়ির ভেতর তো আরো লোকজন ছিল, কিন্তু আমি শুধু ড্রাইভারই দেখতে পাইছি। আরও লোকজন? করিনা দেবী, কে কে ছিল আপনার সাথে, যার সাথে মিলে আপনি আপনার বাবাকে খুন করেছেন? অবজেকশন ইওর অনার। এখনো এটা প্রমাণ হয়নি যে করিনা ওখানে উপস্থিত ছিলেন। সাস্টেন্ড। আই এম সরি ইওর অনার। থ্যাংক ইউ, আপনি যেতে পারেন। করিনা দেবী, এই স্কেচটাকে ভালো করে দেখে তারপর বলুন। এটা মিস্টার চক্সির বিবরণ অনুযায়ী বানানো হয়েছে। কে ইনি জানেন নাকি? আগে এ আমার বাড়িতে অ্যাজ এ পেইং গেস্ট থাকতো নিজের স্ত্রীর সাথে। পেইং গেস্ট? আগে আর ইউ শিওর? ইওর অনার, সোসাইটির কাছে এমন কোনো ডকুমেন্ট বা কোনো এগ্রিমেন্ট ছিল না যা এটাকে সার্টিফাই করতে পারে যে ওনার পেইং গেস্ট ছিল। ডকুমেন্ট আছে ইওর অনার। সোসাইটির পারমিশন নেওয়া হয়েছিল ইওর অনার। এই হলো তার পেপারস। স্যার, আমি পুরো রুলস এন্ড রেগুলেশন মেনেই এগ্রিমেন্ট করেই ঘর ভাড়াতে দিয়েছিলাম। মিস্টার ডেমন ব্যাস্টন, কে ইনি? ও তুই? সরি বেবস, তোকে ডিস্টার্ব করলাম না তো? না না, দ্যাটস ওকে। ইনি কে? দিস ইজ ডেমিয়ান, মাই হাজব্যান্ড। হোয়াট? আই নো আমি তোকে বলিনি, কিন্তু আচ্ছা শোন, তোর হাজবেন্ড? এখনো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। ডেমিয়ান কয়েক মাসের জন্য থাকার জায়গা খুঁজছে। দেখ, তোকে যতটা বিশ্বাস করি আর কাউকে না। ইউ আর জাস্ট লাইক মাই সিস্টার। তো আমি ভাবছিলাম যে কিছুদিনের জন্য যদি ডেমিয়ান তোর এখানে অ্যাজ আ পেইং গেস্ট থাকে। সি, শান্ত টাইপের ছেলে, হি ওয়ন্ট বদার ইউ দ্যাট মাচ, আর টাকাও দেবে টাইম টু টাইম। আরে না ইয়ার, টাকার কথা নয়, কিন্তু তোকে ভীষণ ডিস্টার্ব লাগছে। অলোকে, সময় পেলে সব বলবো। এখন বেরোতে হবে রে, আর্জেন্টলি ব্যাঙ্গালোরে কিছু কাজ এসে গেছে। ডেমিয়ান, you better don't disturb her or stress her, 100%. okay? She is like my sister. I really love her so much. এ এখানে থাকবে এখন থেকেই? কোনো প্রবলেম আছে বেবস? No, no, তো no. বলে দিতে পারিস যদি কোনো প্রবলেম থাকে। প্রবলেম তো নেই। ওকে, তুই নিজের খেয়াল রাখিস। ওকে, Yeah, sure. Take care, okay? Bye. বাই বাই। Oh, sorry. Yeah. Sorry, I'm too silent. Oh, by the way, thank you for your help. Naz said you're her best friend. Oh, now I know why she said this. প্লিজ কাম। Yeah, sure. পরের দিনই আমরা এগ্রিমেন্ট সাইন করে নিলাম। আমার জন্য এটা খুব অদ্ভুত ছিল, কিন্তু আমি শুধু একজন ভালো বন্ধু হওয়ার কর্তব্য পালন করছিলাম। প্রথমে তো সব ঠিকঠাক চলছিল, কিন্তু আস্তে আস্তে ডেমিয়ান আর আমার মধ্যে
বেবস, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ডেমিন কেমন আছে? ভালো। নাজ, একটা কথা জিজ্ঞেস করবো তোকে। হ্যাঁ, তুই আর ডেমিয়ান দেখা করিস না কেন? লাইক ইজ দেয়ার এনি প্রবলেম? লম্বা গল্প আছে ভাই। বললাম না তোকে আমি, সবকিছু খুব কমপ্লিকেটেড। আপাতত তুই এটাই ভেবে নে যে উই আর অন আ ব্রেক, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। তুই ঠিক আছিস না? ডেমিয়ানের সাথে কোনোভাবে কোনো প্রবলেম তো নেই না? না না ইয়ার, ও তো ভালো, খুবই ভালো। যদি কোনো ব্যাপার থাকে তো তুই বলতে পারিস আমায়। আর এরকম কিছুই নয়, ইটস অল ওকে, আই এম ফাইন, আই এম ফাইন। How dare you call me? Naz, I don't have any single money to roam here and there, huh? I need to have money for my friends to go to pub and all that. Don't call me ever, ever, ever. Just shut up and keep your phone down. Please, I'm warning you. ডেমিয়ান নাজকে নিয়ে খুব স্ট্রেসড আর ডিস্টার্ব থাকতো। আমি এখনো জানি না যে ওদের মধ্যে কি প্রবলেম চলছিল। দুজনের মধ্যে বাড়তে থাকা দূরত্ব আমাদের দুজনকে কাছে এনে দিয়েছিল। What happened? সারপ্রাইজ! Hey, baby! Hi! কিন্তু তুমি চেঁচাচ্ছ কেন? আওয়াজ বাইরে পর্যন্ত যাবে, ও শুনতে পাবে। কিন্তু তুমি একে হ্যাঁ বললে কেন? আমি এক সপ্তাহের জন্য শুটিংয়ে চলে গেলাম আর ফিরে এসে দেখি এই সব। এই কোয়েশ্চেনটা নিজের বোন নাজকে জিজ্ঞেস করো, ওই ওকে এখানে এনেছে, আমি তো শুধু হেল্প করছি ওর। এই নাজও না ঠেলে দিল তোমার ঘাড়ে। আচ্ছা শোনো, বি কেয়ারফুল, ওকে? কেয়ারফুল কেন? এই সাদাশীতে হ্যাপি গো লাকি নাইস জার্মান গাই এতটাও সরল নয় ও। ও খুব চালাক, সাবধানে থেকো, বুঝেছো? Oh, Damien. Hey, hi. Got you some coffee, guys? Sweetest guy around. তাই না করি না? Yeah. Sure. Come. ডেমিয়ান! একদিন হঠাৎ আমি ওকে জার্মানি ফেরত যাওয়ার প্রস্তুতি নিতে দেখলাম। ও আমাকে বলল যে ওর জার্মানি ফেরত যাওয়ার দরকার ছিল, না চেয়েও আমাদের সম্পর্ককে ওখানেই শেষ করে দিতে হলো। যেতে যেতে ও আমার থেকে একটা ফেভার চাইলো। ওর পেন্টিং বিক্রি করা লোকাল ডিলারদের সাথে
ও পার্টনারশিপ করে রেখেছিল। ও আমাকে রিকোয়েস্ট করলো যে ওর জায়গায় আমি ওই দুজন হাজব্যান্ড ওয়াইফকে অ্যাজ এ পেইং গেস্ট নিজের বাড়িতে রাখি। ও বলেছিল যে এটা শুধু 1 মাসেরই ব্যাপার, তারপর ওরা চলে যাবে। আমি ওকে ভালোবাসতে শুরু করেছিলাম আর ওর হেল্প করতে চাইছি। Come in. তো মিস কারিনা এখন কোথায় আছে এই ডেমিন ব্যাস্টন? জার্মানিতে হয়তো। হয়তো হ্যাঁ। মানে যাবার পরে নো কন্ট্যাক্ট? না। ইওর অনার, এই হলো নিনা সালভির ক্রিমিনাল রেকর্ড, যেখানে এটা পরিষ্কার লেখা রয়েছে যে উনি বিবাহিত ছিলেন না। ইয়োর অনার, এটাও তো হতে পারে যে ন্যানা সালভে করিনার কাছে ডেনিম সম্বন্ধে মিথ্যে বলেছিলেন। সত্যম বাবু, আমরা যদি এই ইফস আর বাটস এর ব্যাপারগুলো একটু সাইডে সরিয়ে রেখে একটু ফ্যাক্টসের উপর নজর দিই তাহলে বেশি ভালো হয় না? ইওর অনার, এতে কিছু ফটোগ্রাফস আছে। এই ফটোগ্রাফের মধ্যে যে ব্যাগ আর অস্ত্রগুলো রয়েছে তা করিনা দেবীর গাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। এতে এটা পরিষ্কার হয়ে গেছে যে মার্ডার আর তারপরে সমস্ত প্ল্যানিংগুলো এনারা খুবই ভেবেচিন্তে এক্সিকিউট করেছিলেন। প্রসিকিউশন স্ট্রংলি বিলিভস যে করিনা দেবী এটা জানতেন যে নিনা সালভির আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন রয়েছে। এনার আর এনার বাবার মধ্যে সম্পর্ক এমনিতেই ভালো ছিল না। আমার মনে হয় কোনো প্রপার্টির জন্য বা কোনো পার্সোনাল গেইনের জন্য শি ওয়ান্টেড টু কিল হার ফাদার, আর ইনি এই কারণে নিনার সাহায্য নিয়েছিলেন। এই কোর্ট নিনা সালভির সঙ্গে সাক্ষাতের পরই তার সিদ্ধান্ত নেবে। পুলিশকে আদেশ দেওয়া হচ্ছে যে নিনা সালভিকে অতি সত্বর কোর্টে হাজির করা হোক। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। এই ফটোগ্রাফের মধ্যে যে ব্যাগ আর অস্ত্রগুলো রয়েছে তা করিনা দেবীর গাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। এতে এটা পরিষ্কার হয়ে গেছে যে মার্ডার আর তারপরে সমস্ত প্ল্যানিংগুলো এনারা খুবই ভেবেচিন্তে এক্সিকিউট করেছিলেন। মা, এসব কি হচ্ছে? আমাকে মেরে তুমি কি পাবে মা? স্যার, একটা সোর্স নিনা সালভির খবর এনেছে। যাদব, হ্যাঁ স্যার। কন্ট্রোল রুমে ফোন করে তাড়াতাড়ি খবর দে। হ্যাঁ স্যার। আসুন। হ্যাঁ স্যার। বিশেষ করে এয়ারপোর্টে। হ্যাঁ স্যার। তাড়াহুড়ো করে বেরিয়েছে, টাকা নিয়ে যেতেই ভুলে গেল। সুইসাইড নোট। স্যার, এরা থাইল্যান্ড পালিয়ে যাচ্ছিল। আচ্ছা, বলো। করিনা দিল্লির এক বিজনেসম্যানের মেয়ে ছিল, বড় লোক ছিল।
অ্যাক্টর হওয়ার জন্য সব কিছু করতে পারতো। ড্রাগ অ্যাডিক্টও ছিল, আর ছেলেদের ব্যাপারে সহজে কাছে চলে যাওয়া। ওর এই সব ব্যাপারগুলোর সুবিধা নিয়েই আমি ওর ওই দামি ফ্ল্যাটটা হাতাতে চেয়েছিলাম। কাস্টিং ডিরেক্টর নাজ বেগ সেজে আমি ওকে কিছু ডিরেক্টরের সঙ্গে আলাপ করাই, আর সিনেমায় দু একটা ছোটখাটো রোলও পাইয়ে দিই। তারপর ওকে ড্রাগ অ্যাডিকশনে প্রশ্রয় দিলাম। দেখতে দেখতেই আমি ওর একমাত্র আর সব থেকে কাছের বন্ধু হয়ে গেলাম। তারপর আমি ওকে জুনেদের সঙ্গে আলাপ করালাম, আর আস্তে আস্তে ও ওকে নিজের ভালোবাসার জালে জড়িয়ে ফেলল। যখন যখন আমার মনে হলো আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি ওকে ডেমিয়ানের সঙ্গে আলাপ করালাম। ডেমিয়ান ড্রাগ মাফিয়াদের র্যাকেটে ফেসে যাওয়া একজন জার্মান ছিল। আমি ওকে বিপদ থেকে বাঁচিয়েছিলাম, আর তার বদলে ও আমার বর সেজে করিনাকে আরো বোকা বানায়। একদিকে করিনা জুনেদ আর ডেমিয়ানের মধ্যে ফেসে গেল, আর অন্যদিকে আমার বিশ্বাস ভাঙার গিল্ট ওকে অস্বস্তিতে রাখল। She thought she owed me, but now I owned her. ও পুরোপুরি আমার হাতের মুঠোয় বন্ধ ছিল। প্ল্যানের শেষ অংশ ছিল করিনা আর ডেইমনের এগ্রিমেন্ট অনুযায়ী ওর বাড়িতে আমার লোকেদের ঢোকানো। করিনাকে দিয়ে নেশার মধ্যে ওকে দিয়ে একটা সুইসাইড নোট লেখানো। আর ওকে মার্ডার করে ওর ডেড বডিটাকে গুম করে ফ্ল্যাটটা হাতানো। এই জন্যই আমরা ওকে পনভেলের ফার্ম হাউসে নিয়ে গেছিলাম ওকে মার্ডার করতে। কিন্তু দুর্ভাগ্যবশত ওর বাবা মুম্বাই পৌঁছে গেল। আমার লোকেদের বাড়িতে দেখে উনি ওদেরকে বাড়ি থেকে বার করে দিলেন। এর আগে ওই বুড়োটা আর সব প্ল্যান বিগড়ে দিত, ওকে রাস্তা থেকে সরাতে হলো। তুমি এখানে কি করছো? বেরো, পুলিশকে ডাকবো আমি। গেট আউট, বেরিয়ে যাও। মা, এসব কি হচ্ছে? আমাকে মেরে তুমি কি পাবে মা? মারে
মাগো, আমি তোর জন্য প্রাণও দিতে পারি। আমি কেন তো শুধু খারাপ চাইবো? আই এম সরি বাবা। নীনা সালভি ষড়যন্ত্র করে দীপক মেহরাকে হত্যা করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। জুনেদ সৈয়দকে অপরাধে নীনা সালভিকে সাহায্য করার জন্য 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। ভেঙ্কট রাও এবং সঙ্গীতাকে দীপক মেহরাকে হত্যা করার জন্য 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এই কেসের মাধ্যমে আরো কয়েকটি মামলা সামনে এলো, যাতে নীনা সালভি এবং তার গ্যাং লোকদের ঠকিয়ে তাদের লুট করেছিল। করিনা মুম্বাই থেকে এবং সেখানকার স্মৃতি থেকে দূরে নিজের বাড়ি দিল্লি চলে গিয়েছিল।